আবারও চুরির ঘটনা ঘটল নবদ্বীপে। নবদ্বীপের রানীরচরা বসাকপাড়া এলাকায় ঘটল চুরির ঘটনা। রাখি পাল সরকার নামক এক মহিলা চিকিৎসার জন্য গত 11ই জুলাই গিয়েছিলেন আসামে। এরপর 28শে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের জিনিসপত্র সহ ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। দীর্ঘদিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ। ঘটনাটি জানার পরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে। জানা গেছে ওই বাড়িতে মা ও মেয়ে ছাড়া কেউ থাকতেন না, তাই বাড়ি দীর্ঘদিন তালাবন্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায়। আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আপনার নাম কি? আমার নাম রাখি পাল সরকার। এটা কোন জায়গা? এটা জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া, বসাকপাড়া মোড়, সঞ্জয় মাস্টার লেন, 7 নং পার্টি অফিস নেই। আর কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যাটা আমরা 11 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম, বাড়িতে ছিলাম না। তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম। কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি, সুস্থ হইনি। এসে দেখলাম এরকম ঘর দুয়ারের পরিস্থিতি, সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা আর উলট পালট। চেন্নাই গেছিলাম, তখন কিছু হয়নি। চেন্নাই থেকে আসলাম, এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম। কি কি দেখলেন, নেই কি কি দেখলেন? দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা, তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল, মোটামুটি 30-এর উপরে হবে, 30,000 টাকার উপরে হবে গয়নাগুলো, আন্দাজ করছি আর কি। কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়েল সোনার জিনিস ছিল কিছু, কানের দুল 3-4 জোড়া, আংটি ছিল, গলার লকেট ছিল সোনার 2টো, একটা চেন ছিল, আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল, কানের ছিল, গলার ছিল, তারপরে লকেট ছিল ঠাকুরের এতগুলো রূপোর। মোটামুটি কত টাকার সোনা দানা? আমি আন্দাজ করতে পারছি না দাদা, কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই 10। আনুমানিক কত টাকা? আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে। নগদ টাকা কিছু ছিল? নগদ টাকা ছিল 5,000 ঠাকুর ঘরে, ঠাকুরের অ্যাকাউন্টে, ঠাকুরের একটা কৌটোতে 5,000 টাকা। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম, গিয়েছিলাম থানায়। পুলিশ এসেছিল সকাল 10টায়। কি বললো পুলিশ? পুলিশ বলল আপনারা এগুলো গুছিয়ে তারপরে করেন, আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন, খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন। কারো ওপর সন্দেহ বা কিছু? আমি এখানে নতুন এসেছি, আমি কার উপর সন্দেহ করব দাদা? ক বছর ধরে এখানে বসবাস করছেন? এখানে মোটামুটি 2টো রাশ গেছে, 3-4 বছর হলো। না, আর পেছন দিক দিয়ে তো কোনো ওদিক দিয়ে যাই, এসে দেখছি যেটা পুরো দরজা পুরো হাট করে খোলা, মানে সবই লগ্ন হলো। জলের যে ট্যাপগুলো ওগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে লাইটের মধ্যে। আপনার বাড়িতে কে কে থাকে মোটামুটি? আমি আর আমার মেয়ে থাকি। আমাদের তো নিয়ে চলে গেছে, আমি চলে গেলাম এত লাইটের মধ্যে। দাঁড়ান দিন না তো, কি নাম আপনার? আমার নাম রাখি পাল সরকার। রাখি পাল সরকার। হ্যাঁ। এটা কোন পাড়া? 7 নম্বর ওয়ার্ডের? এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের, এটাকে বলে চাকিপাড়া।